আজ রাতে আমি একটা মজাদার চিকেন তান্দুরি বানাবো। আর এই তান্দুরিটা কিভাবে বানাবো আপনারা আমার পুরো ভিডিওটা দেখুন। তো এখন আমি যেই তান্দুরিটা বানাবো সেই তান্দুরি বানানোর কাজে এখন মূল রেসিপিতে যাই। তো এখানে আমি প্রথমে চিকেন নিয়েছি বড় বড় স্লাইস করে, যেহেতু চিকেন তান্দুরি বানাবো এই জন্য বড় স্লাইস করে চিকেনগুলো নিয়েছি। এখন আমি উপকরণগুলো অ্যাড করব। তো এখানে আমি নিয়েছি রসুন বাটা, আদা বাটা নিয়ে নিলাম। এরপরে যেটা দেবো সেটা হলো আমি তান্দুরির মশলা বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এরপরে যেটা দিচ্ছি সেটা হলো ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখন দই। আর দই ব্যবহার করব আমি, কিন্তু অবশ্যই তান্দুরিতে কিন্তু দই ব্যবহার করা লাগবে। দিয়ে দিলাম দই পরিমাণ মতো। এখন আমি ম্যাশ করা শুরু করে দিলাম। আর সবগুলো ম্যাশ করে কিন্তু আমি একটা বেটার তৈরি করে নিয়েছি। আর এই বেটারে কিন্তু এখন আমি চিকেনগুলো দিয়ে দেবো। বেটার আমার রেডি হয়ে গেছে। তারপরে আমি দেখুন চিকেনগুলো দিয়ে দিলাম। আর দেওয়ার পরে কিন্তু আমি বেটারে কিন্তু মাখানো শুরু করে দিলাম। আর এই ব্যাটারে কিন্তু মাখিয়ে কিন্তু নিলাম ম্যাগনেট করে চিকেনগুলো। তো এখন আমি তাওয়াতে তেল দিয়ে দিচ্ছি চিকেনগুলো ফ্রাই করার জন্য, তান্দুরির জন্য। তো দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এখন দেখেন আমি কিন্তু এই যে চিকেনগুলো দিয়ে দিয়েছি ফ্রাই করতে। আর একদম লো আছে কিন্তু এটা ফ্রাই করে নিতে হবে। আর দেখেন দ্বিতীয় পিসটা উল্টাই দিয়েছি, কতটা লাল করে তান্দুরিগুলো আমার ফ্রাই করা হচ্ছে। আর একটু পরে কিন্তু আমি তান্দুরিগুলো উঠিয়ে নেব। এখন আমি তেল থেকে কিন্তু উঠাই নিচ্ছি। তান্দুরিগুলো লাল করে কিন্তু আমার ফ্রাই করা হয়ে গিয়েছে। তো এখন প্লেটে কিন্তু রাখলাম। সবগুলো তান্দুরি কিন্তু আমি যে লাল কড়া করে ফ্রাই করে নিয়েছি। আর তান্দুরি বানালে অবশ্যই একটু পোড়া পোড়া করে ভাবে ফ্রাই করে নিতে হবে। আর তান্দুরিতে যেই গায়ে পেস্টগুলো লাগিয়েছিল সেগুলো একটু বেঁচে গিয়েছে, এগুলো কিন্তু আমি তান্দুরি ভাজা তেলেই কিন্তু দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম তান্দুরি ভাজা তেলে কিন্তু ফ্রাইয়ের পেস্টগুলো দেওয়ার পরে কিন্তু এই যে অনেকে এগুলো ফেলাই দেয়, আমি কিন্তু ফেলাই দেবো না, এগুলো কিন্তু তান্দুরিতে লেগে দেবো। তো এই যে দেখুন একটু নাড়াচাড়া করে কষাই নিলাম। এইদিকে একটু হালকা করে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরও আবারও কষাই নিলাম। এখন আমি যে তান্দুরিগুলো ফ্রাই করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে দেখুন কষানো শুরু করে দিলাম। আর কষানোর পরে কিন্তু দেখেন তান্দুরিটা আমার কিন্তু রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। আর নামিয়ে নিলাম। দেখেন আমার মজাদার চিকেন তান্দুরি ঘরোয়া পদ্ধতিতে একদম সহজে বানানো রেডি হয়ে গেল। আর এই তান্দুরিটা আপনারা পরোটার সঙ্গে অথবা পোলাওর সঙ্গে, সাদা পোলাওর সঙ্গে খেতে পারেন। কেউ আবার যে যেভাবে ইচ্ছা হয় খেতে পারেন। তো আপনারা আমার ঘরোয়া পদ্ধতিতে ঝটপট এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন আপনার বাসায়। মেয়ে